This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 1994 সালের 20 মার্চ মাগুরার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামানের মৃত্যুর ফলে এই আসনটি শূন্য হয়েছিল। মাগুরার এই উপনির্বাচনটি এতই তামাশাপূর্ণ ছিল যে খোদ প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফকে রাতের অন্ধকারে মাগুরা সার্কিট হাউস ত্যাগ করতে হয়েছিল। নির্বাচনে ক্ষমতাসীন বিএনপি প্রার্থী কাজী সালিমুল হক কামালকে বিজয়ী ঘোষণা করা হয়। ব্যাপক ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তীব্র আন্দোলন শুরু করে। তখন তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করতে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মন্তব্য করেছিলেন, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। দীর্ঘ 3 দশক পরে তার কথাটি সত্য প্রমাণিত হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যে। তিনি বলেছেন, এদেশের তরুণরা তাদের নিজস্ব রাজনৈতিক দল গঠন করেছে এবং খুব শিগগিরই 12 ফেব্রুয়ারি তারা ব্যালটে থাকবে। আমি নিশ্চিত তাদের মধ্যে কেউ কেউ নির্বাচিত হবেন। মঙ্গলবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026 শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনটির উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। They have formed their own political party, and very soon, on the 13th of February, they will be on the ballots. I'm sure some of them will get elected. They were in our classroom the other day. Now they are on the street, and then they are in the political party of their own. And if they get elected, প্রধান উপদেষ্টার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ঝড় উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করার আগেই তিনি কিভাবে নিশ্চিত করে বলছেন ছাত্রদের কেউ কেউ এমপি মন্ত্রী হবেন? এর মাধ্যমে কি প্রধান উপদেষ্টা জামায়াত নেতৃত্বাধীন জোট আগামীতে সরকার গঠন করবে এমন ইঙ্গিত দিচ্ছেন? এটা কি মেটিকুলাস ডিজাইনের কোনো অংশ কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। সমালোচকরা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস রেফারির ভূমিকায় থাকার কথা থাকলেও তিনি এখন নিজেই খেলোয়াড়ের ভূমিকায় নেমেছেন। এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, উদ্দেশ্যমূলকভাবে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা সহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতীক পোস্টাল ব্যালটে প্রথম সারিতে দেওয়া হয়েছে। অন্যদিকে বিএনপির ধানের শীষ দেওয়া হয়েছে মাঝখানে অদৃশ্যমান স্থানে। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে এ বিষয় নিয়ে দলের উদ্বেগ তুলে ধরেন বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের অনেক ভাই বোনেরা তারা ভোটার হয়েছেন এবং তারা নির্বাচনে তাদের ভোট প্রয়োগ করবেন। তাদের কাছে যে ব্যালট পেপার পাঠানো হয়েছে সেই ব্যালট পেপারে কেউ মনে করতে পারেন ঘটনাক্রমে, কিন্তু আমরা বলি যে এটা খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে, অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে, যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না। প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জরিপের রাজনীতি বেশ গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে। এই জরিপগুলোর মাধ্যমে একদিকে যেমন সরকারের ওপর মানুষের আস্থার প্রতিফলন দেখা যাচ্ছে, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দল এসব ফলাফলকে তাদের নিজস্ব এজেন্ডা বা দাবির পক্ষে ব্যবহার করছে। সর্বশেষ জরিপ তার প্রমাণ। গত 12 জানুয়ারি প্রকাশিত এক জরিপে জামায়াতে ইসলামীকে এক লাফে চূড়ায় তুলে দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত সর্বশেষ জনমত জরিপে প্রধান দুই রাজনৈতিক শক্তি বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলেছে।
জরিপের ফলাফলে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোট পাবে 34.7%, জামায়াতে ইসলামী পাবে 33.6%, অন্য দলগুলোর মধ্যে এনসিপি 7.1, ইসলামী আন্দোলন বাংলাদেশ 3.1 এবং অন্যান্য দল 4.5% ভোট পাবে। এখনও সিদ্ধান্ত নেয়নি 17.0% ভোটার। জামায়াতে ইসলামীর 33.6%, এনসিপির 7.1%, ইসলামী আন্দোলনের 3.1% ভোট যোগ করলে 43.8%, অর্থাৎ বিএনপির থেকে 10% ভোটে এগিয়ে রয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসির এই জরিপে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্বের একটি প্রভাবশালী দেশ বাংলাদেশে আধুনিক মৌলবাদ প্রতিষ্ঠা করতে চায়। দেশটির ডিপ স্টেট মনে করে মিয়ানমারের খনিজ সম্পদ ও বঙ্গোপসাগরে নিয়ন্ত্রণ করতে বাংলাদেশে একটি মৌলবাদী শক্তির প্রয়োজন। এছাড়াও বিশ্ব মোড়ল দেশটি বঙ্গোপসাগর লাগোয়া পূর্ব তিমুরের মতো একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। সব দিক মিলিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বে গণতান্ত্রিক সরকারকে উপযুক্ত মনে করছে তারা। এক কথায় আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সেই সূত্রে 14 অথবা 15 ফেব্রুয়ারি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। যুদ্ধ এবং নির্বাচন উভয় ক্ষেত্রেই প্রোপাগান্ডা বা উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা একটি শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গত 19 মাসে অন্তত 6টি রাজনৈতিক জরিপ পরিচালিত হয়। এর বেশিরভাগই টেবিল মেড। এইসব জরিপে কৌশলে জনমতের নামে সরকারের মতামতের প্রতিফলন এবং এজেন্ডাই বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে, এমনটা মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।